কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আমার আরও একটা নতুন ব্লগে স্বাগত। আজকের এই যে সকাল সকাল ভাত করে নিয়েছি, ভাতে আজকের আলু মালা দিয়েছি। তো এই যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আজকে সকালে মলা দিয়ে ভাত খাওয়া হবে। এই গরম ভাতে না, এই যে পেঁয়াজ আর এতে যদি শুকনো লঙ্কা হতো তো আরও ভালো লাগতো। নেই বলে আমি কাঁচা লঙ্কা দিয়েই মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে আলুমালা খেতে। আর এই দিকে বাবুর বায়না, ওকে এই ব্যাট ভাজা ভেজে দিতে হবে, ও ভাতের সাথে খাবে। তো আমি এই যে ব্যাটগুলো ভেজে দিচ্ছি। তো এই যে ব্যাট ভাজা হয়ে গেছে, আলুমালাও নিয়ে নিয়েছি ভাতে। তারপরে খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম মাছ ধরতে। হ্যাঁ, আমি জাল ফেলাচ্ছিলাম। আমি সত্যিই জাল ফেলাতে একদমই পারি না, যা হোক করে জড়িয়ে মরিয়ে ফেলিয়েছি। তো দেখি পড়েছে। মানুষ না সময়ের সাথে সব কিছু বদলে যায়। একটা সময় ছিল আমি মাছই ধারে কাছে যেতাম না, মানে জাল ফেলানো তো দূরের কথা, জালের ধারের কাছেও যেতাম না। তো এখন একটা সময় এসছে, যেতেই হবে। তো যেই কাজটা পারি না সেই কাজটাও করতে হবে। ইচ্ছে থাকলে আর মনের জোর থাকলেই সব কিছু করা যায়। আমি দেখেছি যে চিনুর বাবা কিভাবে জাল ফেলে, তো সেই অনুযায়ী মানে দেখে, যেটা বলে দেখে শেখা, তো সেই রকমই দেখেই শিখেছি। তো তেমনভাবে তো ফেলাতে পারিনি, যা হোক করে জড়িয়ে মরিয়ে ফেলেছি, পড়েছে। খাওয়ার মতনই মাছ পড়েছে। আমি আগে না বাপের বাড়িতে বাজারেও পর্যন্ত যেতাম না, এখন বাজারেও যেতে হচ্ছে। স্বামী না বাড়িতে থাকলে না নিজেকেই সব কিছু করে খেতে হয়। আর এইদিকে যদি স্বামী যদি বাইরে কাজ করতে না যায়, এই যে সংসারটা চলবে কিভাবে, বা নিজেদের চাওয়া পাওয়া আছে সেইগুলো বা পূরণ হবে কিভাবে, তাই না? তো সব দিকেই দেখতে হবে, দুজনকে সব দিকে মানিয়ে নিয়ে তারপরে চলতে হবে বুঝে। তো এই যে দুপুরে রান্না করতে এলাম, বাবুর বায়না আবার বাবুকে ব্যাটটা ভেজে দিতে হবে। তো সেই জন্য সেই অনুযায়ী দিয়েছি। আর এই দেখো পেঁয়াজ রসুন আদা আর সর্ষেও বেটে নিয়েছি, আজকের মাছের ঝাল করব। এই যে মাছ, কটা মাছ তুলে রাখবো ভাবছি, কারণ প্রতিদিন তো জাল ফেলা যায় না। তো কটা তুলে রাখবো আর কটা তরকারিতে দেবো, ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, একদিকে দুধটাও হবে। তো এই যে ওর ব্যাট আবার ভেজে দিচ্ছি, ও খাবে। যত সময় থাকবে মোটামুটি খাবার আমাকে, তত সময় ওকে খেতে দিতে হবে। এই যে মাছটা ভেজে নিচ্ছি প্রথমে, ওকে তো খেতে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে মাছটা ভেজে নিয়ে এলাম। আর তারপরে এই যে গরম তেলে ফোড়ন আর এই যে পেঁয়াজ তুলে দিচ্ছি, রসুন দেবো আদা দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজবো, কারণ আজকে তো মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব। অনেক দিন পরেই খাওয়া হচ্ছে, আমাদের বাড়িতে তেমন সর্ষে বাটা দিয়ে তো খাওয়া হয় না। তো যখন মাছ থাকে মনে হয় যে সর্ষে বাটা দিয়ে খাই, কিন্তু এই যে ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে লবণ হলুদ ভালোভাবে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তারপরে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। তো এই যে বাটছিলাম ঝাল জিরে মরিচ, সেটাও দিয়ে দিলাম। আর তারপরে এই যে সর্ষেটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সর্ষে গন্ধটা যেন না আসে। তো তার জন্য একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। একটু কিছু সময় ফোটার পরে মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তো এই যে একটু সর্ষে বাটা দিয়ে ঝোল না খেলে না ভালো লাগে না, তো তার জন্য একটু জলটাই বেশি পরিমাণ দিয়ে দিলাম। একটু ফুটবে, তারপরে আস্তে আস্তে নামিয়ে নেবো। একটু গরম মশলা দেবো, একটু মিট মশলা দেবো, দিয়ে করে নেব। তো এটা ভালোভাবে ফুটবে, ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তো এই দেখো তরকারি করে নিয়েছি, মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, খেতে ভালো লাগছিল। বিকেলে বাজারে চলে গেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর বাড়িতে আসলাম সন্ধেবেলা, আর কি কি বাজার করলাম সেটা তোমাদের দেখাবো। আর আমি না ভয়েস দিচ্ছিলাম, আর টিভির এত সাউন্ড, ভয়েসটা আওয়াজ শোনা যাচ্ছে না। তো এই দেখো ফুলকপি নিয়েছি, কুমড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো জল তো ছিল না তাই শুকনো জল নিয়েছি। আর এদিকে মুড়ি তো এনেছিলাম, আর এই বিস্কিটগুলো না নতুন উঠেছে তাই নিলাম।
সরে যা গরম। আরেকটা না, তুমি হাত দিও না, খুলতে পারছি না, আবার হাত দিচ্ছে গরমে। এই যে বিস্কুট নিয়েছি, কটা বাড়িতে ভাঙাচোরা বিস্কুট ছিল, আর দুটো বিস্কুট নিয়েছি, সিঙ্গারা নিয়েছি, নিয়ে চার সাথে আজকের খাবো। আমাদের বাড়িতে না এই বাজারে গেলেই সিঙ্গারাটা খাওয়া হয়, প্রায় অনেক দিনের পরেই এই চার সাথে মুড়ির সাথে সিঙ্গারা খাওয়া হয়। তারপরে চলে এলাম, বাজার থেকে মাংস নিয়ে এসেছিলাম, তো সন্ধেবেলা মাংস রান্না করব। তো তার জন্য পেঁয়াজ রসুন আদা সব ওই যে কুচিয়ে রেখে দিয়েছি, আর অল্প করে নিয়েছি রাত্রে শুধু খাওয়ার জন্য। তো এই যে তাতে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দেইনি, এই যে বাটা জাল দিচ্ছি বলে সেই জন্য আর কাঁচা লঙ্কাটা দেয়নি। তো এই যে সব একসাথে মাখিয়ে নেব, আর অল্প করে সর্ষে তেল দেবো, দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব। তো চলো আস্তে আস্তে এটা রান্না করি। আর হাতটা না কেটে গেছে, তো তার জন্য এইটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো হচ্ছিল না, না পেরে আবার ওই হাতটাই লাগাতে হলো, জ্বালা করছিল কিন্তু সহ্য করতে হবে। তো এইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়েছে, তারপরে মাংসটা তুলে দিলাম। একবার কি হয়েছে, কড়াই তো ঠান্ডা, আমি যখন প্রথম প্রথম রান্না করতাম তখন তো জানতাম না যে কিভাবে রান্না করতে হবে। তো একবার কি হয়েছে, এই যে কড়াই গরম হয়নি, এই মানে তেলটা দিয়ে মতো মাংসটা দিয়ে দিয়েছি, আর মাংস তো সব জড়িয়ে গেছিলো, কিছু আবার ভেঙেও গেছিলো। তো যা হোক করে সেইবারটা যা হোক করে বেঁচেছিলাম। মানে বেঁচেছিলাম বলতে রান্নাটা করে তা মোটামুটি ভালো লাগছিলো, কিন্তু মাংসগুলো ভেঙে গেছিলো। তো তারপর থেকে শুনে গরম তেলে তারপরে দিতে হয় মাংসটা। তো তো কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আলু টালু কিচ্ছু দেইনি, শুধু এমনি মাখা মাখা করেছি, ভালো লাগছিলো খেতে। তো তারপরে এই যে বাবুকে খাওয়া দাওয়ার পরে নিয়ে বসলাম, কাঁটা ঢুকিয়েছে পায়ে, তো সেই কাঁটাগুলো আমি পায়ে বের করছি। ও না আগানে বাগানে কোথায় না যায়, সেখান থেকে পায়ে কাঁটা ঢুকিয়ে নিয়ে এসে ও একদমই আর হাঁটতে পারছে না। তো তার জন্য বসে বসে এই যে কাঁটাগুলো বের করে দিচ্ছি ওর পায়ে, প্রায় 5-6টা কাঁটা ঢুকিয়েছে পায়ে, তো সেইগুলো বের করছিলাম বসে বসে। তো চলো এইগুলো বের করে দেওয়ার পরে ওর পায়ে একটু হলুদ দিয়ে দেবো, যাতে ব্যথাটা মরে যায়। ওর পায়ে যখন কাঁটা বের করি তখন আমারই ভয় লাগছিল যে ছোট পা, জালি পা কোথায় লেগে যাবে। ও তো একদমই বসতে চাইছিল না, যা হোক করে ওকে টেনে হিঁচড়ে বসেছি। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে।